মা বিষ্ণুপ্রিয়ার অবদানের কথা আমরা কেউ ভুলতে পারি না। যখন বৈষ্ণব জগৎ গৌরাঙ্গ সুন্দর নিতাই চাঁদের অপ্রকট লীলার পর যখন টলমল টলমল করছিল, মা জানরবা ঠাকুরানী এসে বৈষ্ণব জগতের কান্ডারি হলেন, হাল ধরলেন। কিন্তু পর্দার আড়াল থেকে যিনি শক্তি জুগিয়েছেন তিনি হলেন মা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী। আমাদের ভাবলেও গায়ে কাঁটা দেয়, আজকে যার জন্য আমরা গৌরহরিকে আমাদের ঘরে ঘরে পেলাম তিনি কিন্তু মা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী। শচী ঠাকুরানীর অবদানের শেষ নেই। মা শচী ঠাকুরানী তিনি তার নয়নের মণি প্রাণ প্রিয়তম প্রাণের যে একমাত্র ধন সেই তার নিমাইকে আমাদের হাতে তুলে দিলেন মা শচী। যার জন্য বলা হয় জয় শচী নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। মহাপ্রভু আমাদের মতন হতভাগ্য জীবদের উদ্ধারের জন্য সন্ন্যাসী হয়েছে, তা না হলে তার সন্ন্যাস নেওয়ার প্রয়োজন ছিল না। যখন তিনি দেখছেন চারিদিকের মানুষ বড় দুঃখী, তাদের দুঃখ কষ্ট কি করে দূর হবে তারা নিজেরাও জানে না। শুধু টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কখনো দুঃখ দূর হয় না। মিলিয়ে দেখবেন বর্তমান যুগে তাকিয়ে দেখো, এত বৃত্ত এত সম্পদ বাড়ছে, দুঃখ কি দূর হচ্ছে? ঘরে ঘরে দুঃখ। কারণ মানুষ জানেই না তার দুঃখটা কিভাবে নিবারিত হবে। এই কলিযুগের মানুষের দুঃখ নিবারণের একমাত্র পথ যিনি জানেন তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সংসার বিষাণলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না করব পায়। দিন রাত অশান্তির আগুনে আমরা দগ্ধীভূত হচ্ছি, জ্বলছি প্রত্যেকটা মানুষ। বিশ্বের প্রত্যেকটি মানুষ ত্রিতাপ জ্বালায় জ্বলছি, ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা জানো তো, যেটা সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুকে বলেছিলেন, কে আমি কেন মরি জানি তাপত্র। প্রভু আমি, আমার প্রকৃত পরিচয়টা কি? কেন আমি ত্রিতাপ জ্বালায় জ্বলছি? সমস্ত মানুষের প্রতিনিধি হয়ে আমার সনাতন গোস্বামীপাদ কলিযুগের একমাত্র ঈশ্বর মহাপ্রভুকে বলছেন, বড় ঠাকুর এই ত্রিতাপ জ্বালার হাত থেকে উদ্ধার পাবো কেমন? ত্রিতাপ জ্বালা হলো আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক। আধ্যাত্মিক মানসিক যন্ত্রণা, যা কাউকে বলে বোঝানো যায় না। মনে কত দুঃখ কষ্ট থাকে না, যাকে বলতে যাই সেই ভুল বুঝছে, যাকে মনের কথা খুলে বলতে যাচ্ছি সে আমাকে
আমার সুযোগ নিচ্ছে, মানসিক যন্ত্রণায় ভুগছে। জগতে দু ধরনের আগুন আছে, একটা চিতার আগুন আর একটা চিন্তার আগুন। চিতার আগুনে কাউকে শুয়ে দাও, দাও দাও করে জ্বলছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। আর চিন্তার আগুন বাইরে থেকে দেখা যায় না, ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। একটা 18 বছরের ছেলেকে দেখলে মনে হয় 80 বছরের বৃদ্ধ। এখন তো খুব অল্প বয়সে স্ট্রোক হয়ে যাচ্ছে, বলো, অল্প বয়স স্ট্রোক, 40 হয়ে যাচ্ছে স্ট্রোক। চিন্তার আগুনে পড়েছে, মানসিক যন্ত্রণা, আধ্যাত্মিক, আদি দৈবিক। বৃষ্টি হলো, ভূমিকম্প হলো, বন্যা হলো, এই সব থেকে যে তোমার দুঃখ, তাই না? বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেল, ভূমিকম্পে বাড়ি ঘরে তছনছ হয়ে গেল, এই রকম। এটা আমাদের হাতের বাইরে, দৈবিক, আদি ভৌতিক। পরিবেশ থেকে যে দুঃখ আমরা পাই, আছাড় খেয়ে পড়ে গেলে কলের পাড়ে, গরুতে হঠাৎ করে গুঁতো দিয়ে দিল, গোয়াল ঘরে যাচ্ছে বা খড় আনতে যাচ্ছে গরুর জন্য, সেখানে সাপ ছিল, অনেক সময় শুনি সাপে ছোবল মেরে দিল, অনেকে বলে। পরিবেশ থেকে যে দুঃখ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই ত্রিতাপ চালায় চলছে। চারটি গেল প্রতিটা মানুষ, বুঝেছ? তাপত্রয়, তিনটে তাপ। বিনাশ হবে কিভাবে? ভাগবতে এক কথা বললেন, তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করো, তোমার ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। মূর্খ, গোবিন্দ ভজন করো। ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দকে। এই অভয় চরণ, আমার গৌর গোবিন্দের চরণ আশ্রয় করো, তোমার যত ভয় আছে সব দূর হয়ে যাবে। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, শোনো সনাতন, মানুষ কেন দুঃখী জানো? তারা তাদের স্বরূপটা ভুলে গেছে, তারা তাদের পরিচয়টা ভুলে গেছে। তারা কার, কোথা থেকে এসেছে, কোথায় যাবে, পুরো ভুলে গেছে। অতিথিরে তুই পান্থশালায়, ঘর বদলের ফেরার পালায়। কেউ হবে না পথের সাথী, গলে অঙ্গে তিলক মালা, মালা তিলক অঙ্গে দিয়ে সাজেরে তুই আপন। যখন আমরা ধর্মশালায়, পান্থশালায় এক জায়গায় হই, তাই না? কোন জায়গায় কীর্তন করতে গেছে, একটা ধর্মশালা তখনকার দিনে ছিল, এখন তো গেস্ট হাউস, হোটেল। এক জায়গায় হলে অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে এক জায়গায় কত গল্প গুজব। 7 দিন রয়েছে যেন একটা পরিবারের মতন হয়ে গেছে। 7 দিন পর যখন যাওয়ার পালা, এত মিশে গেছে, একসঙ্গে ওঠা বসা 7 দিনের মধ্যে। ট্রেনের মধ্যে 2 দিন একসঙ্গে থাকলে, হ্যাঁ, যখন বৃন্দাবন যায়, একটু হরিদ্বারে যায়, তাই না? তখন যদি মিলে মনের মধ্যে মনের আদান প্রদান হয়ে যায় না, তখনও মন খারাপ হয়ে যাবে না, ও দিয়ে চলে যাবে, আমরা দিয়ে চলে যাই। তখন আমাদের মন চায় না, ছেড়ে যায়, হ্যাঁ, যেতেই হবে যার যার বাড়িতে। টিকিট হয়ে গেছে, যেতে হবে, ট্রেনের টিকিট। তেমনি আমার সব পান্থশালা, তোমার মেয়ে, তোমার ছেলে, পরিবার আগে চিনতে বলো তো। সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, তারপর তার সঙ্গে তোমার সম্পর্ক প্রগাঢ় হচ্ছে। কত সন্তান, কত মায়ের উদরে নষ্ট হয়ে যায়,
অতটা দুঃখ হয় না। যত ভূমিষ্ঠ হওয়ার পর যত বড় হয় তত মায়া বৃদ্ধি পায়, তারপর যখন সে চলে যায় তখন আমাদের দুঃখ হয়, তাই না? কিন্তু একদিন যখন তোমার যাবার সময় হবে তোমাকে সব ছেড়ে যেতেই হবে। তুমি হাজার চেষ্টা করলেও না তাকে ধরে রাখতে পারবে, না সে তোমাকে ধরে রাখতে পারবে, তাই তো? গীতায় ভগবান বললেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন তার পুরানো বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্রকে ধারণ করে, তেমনি আত্মাও তার জীর্ণ পুরানো দেহকে পরিত্যাগ করে নতুন দেহকে ধারণ করে। এটাই সত্য। মৃত্যু, যার জন্ম আছে তার মৃত্যু আছে। এই সত্যটাকে মেনে নাও, এই সত্যটাকে স্বীকার করে নাও, সত্যের পথে চলো। পরীক্ষা দিতে বসেছো, ঘড়ির কাঁটা কিন্তু ছুটছে, আর যদি যথাসময় প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি ঠিক মতো না লেখো, পরীক্ষক আসবে, খাতা কেড়ে নেবে। হাজার একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমার একটা বাক্য শুনবে। অনেক 4 ঘন্টা সময় দেওয়া হয়েছে, কথায় কথায় বলছে, 4 ঘন্টা সময় দেওয়া হয়েছে তোমাকে লেখার জন্য, আর নয় এবার ছাড়ো, শুনবে? তেমনি তোমাকে এতটা দিন সময় দিল, আর যখন যাওয়ার সময় হবে কেউ তোমাকে ধরে রাখতে পারবে। যাবে কোথায় জানো? এটা আমাদের জানা আছে? বলো। 4টে প্রশ্ন মনে করবে। আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, আর কি করতে এসেছি। এই 4টে প্রশ্ন একদম করো দেখি বাবা। 4টে প্রশ্ন। দেখো তোমার জীবনের মোড় ঘোরে কিনা, দেখো তোমার জীবনে সুখ আসে কিনা, দেখো তোমার সংসারটা সুখের সাগরে ভাসে কিনা। 4টে প্রশ্ন করো, সেটাকে খোঁজার চেষ্টা করো উত্তরটাকে। যার কাছে যাবে, সাধুগুরু বৈষ্ণবের কাছে যাও। আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাবো, আর কি করতে এসেছি। বলো। 4টে প্রশ্ন করেছো কোনোদিন? খাওয়া দাওয়া, ঘুমানো, বংশ বিস্তার করা, মারামারি কাটাকাটি করা, আবার মিল হওয়া, আবার ঝগড়া করা, এ তো কি বলো পশুর স্বভাব, তাই না? দেখো এগুলো সব পশুর মধ্যে আছে। খাবার নিয়ে মারামারি কারাকারি, আবার মিল হচ্ছে, আবার খাবার নিয়ে কারাকারি, ওদেরও বংশ বিস্তার হচ্ছে, ওরাও একজোটে ঘুরে বেড়াচ্ছে। দেখবে কুকুরগুলো রাত্রিবেলা একজন খ্যাক খ্যাক করছে, তারা করছে, ওই পাড়ার কুকুর আসলে এই পাড়া কুকুর তারা করছে, বলো। এটা অদ্ভুত। মানে আমরা মানুষ হয়েও মানুষের মতো আচরণ করছি, পশুর মতো। ধর্মহীনা মানুষ পশুর সমান। ধর্ম কাকে বলে? অনেক উত্তর দেওয়া যায়। দ্বিধাতুর উত্তর, মন প্রত্যয় করে ধর্ম ইত্যাদি ইত্যাদি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন মত কীর্তন, মত ভক্তি কৃত প্রত্যং, প্রত্যঙ্গনে বলা। আমাকে ভক্তি করার নাম ধর্ম, মত ভক্তি। আমাকে আশ্রয় করার নাম ধর্ম। হা গোবিন্দ, হা গোবিন্দ বলে আমার চরণে লুটিয়ে পড়ার নাম ধর্ম। আমাকে বাদ দিয়ে যা কিছু সব অধর্ম। যথা ধর্ম তথা জয়। আর যেখানে অধর্ম সেখানে পরাজয়, যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ, আর যেখানে কৃষ্ণ নাই সেখানে বিনাশ। অর্জুন, যুদ্ধক্ষেত্রে আমি অস্ত্র ধরবো না, নিরস্ত্র থাকবো। আর যদি চাও তোমাকে আমি আমার মতন শক্তিশালী নারায়ণী সেনা দেবো, আমি নই, আমার মতন। দুর্যোধন নারায়ণী সেনা নিলেন, অর্জুন নিলেন শ্রীকৃষ্ণ। জয়ী হলো কি হলো? পঞ্চ পাণ্ডব, অর্জুন। আমরা সব ঘরে ঘরে দুর্যোধন, ভগবানের কাছে গিয়ে চাইছি এটা দাও সেটা দাও, ঠাকুর আমার নাতিটাকে ভালো করে দাও।
ঠাকুর আমার নাতির জন্য ভালো পাত্র জোগাড় করে দাও, দাও 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 দাও। আর সংসারে অশান্তির আগুন দাও দাও করে চলছে। ওইসব কিচ্ছু করার দরকার নেই। বারবার অন্যের গাছ থেকে ওর কাছে দুটো আম, ওর কাছ থেকে 4টে আম না পেরে তোমার বাড়িতেই গাছ বসিয়ে দাও, বলো, দেবে গাছ থেকে ঝুড়ি ঝুড়ি আম পাবে, তুমি খেয়েও লাস্টে তুমি বিক্রি করতে পারবে, বিলি করতে পারবে। তেমনি ভগবানের কাছে কুচকাচ না চেয়ে ভগবানের চরণকে আশ্রয় করে, প্রভু তুমি আমার সঙ্গে থাকো, আমার তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই, তুমি আমার সঙ্গে থাকলেই হবে, দেখবে সব অভাব মিটে যাবে।